আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে বলল শফিকুর রহমান। বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা বলল তারেক রহমান। জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ঐক্যবদ্ধ হয়েছে পরাজিত সকল শক্তি বলল মামুনুল হক। গোলামি নয়, আজাদির বাংলাদেশ গড়তে চায় বলল আক্তার হোসেন। দাড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ইমানি দায়িত্ব বলল ব্যারিস্টার শাহরিয়ার কবির। ধর্ম ও বিকাশ নিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন কি নয়, প্রশ্ন রিজভির। ইসির নমনীয়তা নিয়ে প্রশ্ন, কঠোর না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলল সুজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে বলল শফিকুর রহমান। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামীতে দল ক্ষমতা এলে এককভাবে নয় বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে। বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হবে আগামীর বাংলাদেশের মূল ভিত্তি। আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে নিজেদের অবস্থান পূর্ণ ব্যক্ত করেন ডক্টর শফিকুর রহমান। বিগত সরকারগুলোর সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান বলেন, একদল ক্ষমতায় আসার আগেই 10 টাকা দরে চাল দেওয়ার কথা বলেছিল, কিন্তু মানুষ কি তা পেয়েছে? দেশের মানুষ আর এই ধরনের রাজনৈতিক ধোঁকা দেখতে চায় না। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় এলে মেয়েদের নিরাপদ চলাচল ও কর্মক্ষেত্রে সংকোচহীন পরিবেশ নিশ্চিত করা হবে। নারীদের যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি যুবকদের বেকারত্ব দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বগুড়ার স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি আরো বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনা হবে। এছাড়া বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়ন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা বলল তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলার উপর জোর দেন তিনি। শনিবার 24 জানুয়ারি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পড়ালেখাকে ফান হিসেবে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, পড়ালেখা সহজ করতে হবে যাতে বাচ্চারা আগ্রহী হয়। শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই, শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলাকেও শিক্ষায় যুক্ত করব। খেলাধুলাতেও পাশ করতে হবে। আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত করা হবে, তাহলে ইন্টারনেট ব্রাউজ করা থেকে ঠেকানো যাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম করে কাজ করা হবে। মব নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ঐক্যবদ্ধ হয়েছে পরাজিত সকল শক্তি বলল মামুনুল হক। বাংলাদেশের ছাত্র জনতার রক্ত দিয়ে প্রায় 1.5 সহস্র মায়ের কুল খালি করে যে বিপ্লব এনে দিয়েছে, সে বিপ্লবকে আজ ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, পরাজিত সকল শক্তি আজ সেই জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। শনিবার 24 জানুয়ারি দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যে 10 দলীয় ঐক্য করেছি, সেই ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা। আমাদের ঐক্যের বুনিয়াদ হলো বাংলাদেশ থেকে দুর্বৃত্তপনা এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা। বাংলাদেশ এই লুটপাটের রাজনীতি, দুর্বৃত্তপনার রাজনীতি ও চাঁদাবাজের রাজনীতির কারণে স্বাধীনতার 54 বছর পরও তার নিজস্ব টার্গেট পূরণ করতে পারেনি। মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ দেখতে চায় কারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা ফ্যাসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। আমরা ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য প্রাণ দিয়ে গেল, আগামী 12 জানুয়ারি ইনশাল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে হ্যাঁ ব্যালটে এবং আপনাদের আসনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন।
গোলামি নয়, আজাদির বাংলাদেশ গড়তে চায় বলল আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেন বলেছেন, দেশে এখন দুটি পক্ষ। এক পক্ষ বাংলাদেশকে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত করতে চায়, আরেক পক্ষ গোলামির বাংলাদেশ বানাতে চায়। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কোন পক্ষে থাকব। আমরা গোলামির বাংলাদেশ নয়, আজাদির বাংলাদেশ গড়তে চাই। ঘঘুয়া সর্দারপাড়া এলাকায় উঠান বৈঠকে নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট চেয়ে আক্তার হোসেন বলেন, কাউনিয়া ও পীরগাছা মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। বাজেটে রংপুর বিভাগের জন্য যে বরাদ্দ দেওয়া হয় তার সামান্য অংশ এই এলাকায় আসে। সরকারি দপ্তর ও পুলিশি সেবা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরে আক্তার হোসেন বলেন, গ্রামের সাধারণ মানুষ সরকারি অফিসে গেলে দিনের পর দিন ঘুরতে হয়, সমাধান মেলে না। মানুষ বিপদে পড়ে থানায় যায় আশ্রয়ের জন্য, কিন্তু সেখানে বিপদ আরো বেড়ে যায়। সরকারি চাকরির ক্ষেত্রেও মেধার বদলে অনিয়ম ও স্বজনপ্রীতি দেখা যায়। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। পুলিশ বা প্রশাসন কোনো দলের গোলামি করবে না, তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে। নির্বাচিত হলে এলাকার মানুষের ভোগান্তি কমাতে একটি বিশেষ জনসেবা সেন্টার চালু করারও প্রতিশ্রুতি দেন আক্তার হোসেন। তিনি বলেন, চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে অনেকে দালালের খপ্পরে পড়েন ও হয়রানির শিকার হন। আমাদের জনসেবা সেন্টারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করবেন। তারা ঢাকায় যাওয়া রোগীদের ডাক্তার দেখানো, টিকিট কাটা ও হাসপাতালে ভর্তির বিষয়ে সহায়তা করবেন। ২০০ টাকার শাড়ি বা লুঙ্গি বিতরণের চেয়ে এই সেবা মানুষের অনেক বড় উপকারে আসবে। দাড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ইমানি দায়িত্ব বলল ব্যারিস্টার শাহরিয়ার কবির। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির বলেছেন, সবার ইমানি দায়িত্ব দাড়িপাল্লাকে জয়ী করা। তার ভাষায়, এই জয়লাভের মাধ্যমে আল্লাহকে খুশি করা যাবে এবং কিয়ামতের দিন এর জবাব দেওয়া যাবে। তিনি বলেন, সবার ইমানি দায়িত্ব দাড়িপাল্লাকে জয়লাভ করানো। দাড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কি উত্তর দেবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে? পারবে না। জান্নাতে নিতে পারবেন একমাত্র আল্লাহ তাআলা। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন, আল্লাহর দিন কায়েমের জন্য দাড়িপাল্লায় ভোট দিয়েছি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামে যারা রয়েছে তারা আল্লাহর কাছে দায়বদ্ধ। আমরা দিন কায়েম করব, দিনের পথে চলব, এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভোটকে আমানত উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, যে ব্যক্তি ভোট পেয়ে দেশের জন্য কাজ করে না, সে আমানতের খেয়ানতকারী। তার ভাষায়, দাড়িপাল্লা ইনসাফের প্রতীক। আমরা সবসময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে। তিনি বলেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা গদিতে বসার জন্য নয়, বরং দেশের সেবক হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি জামায়াতে ইসলামের আমিরের একটি বক্তব্যের উদ্ধৃত করে বলেন, ভোটের পর যদি জামায়াতের কেউ আমানতের খেয়ানত করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমন কথা অন্য কোনো দলের নেতা বলেননি। নৌকার প্রার্থীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে দিন কায়েমের কথা বলে তাকে ভোট দেবেন, আর যে দিন কায়েম করতে জানে না তাকে ভোট দিলে আপনি আমানতের খেয়ানত করবেন। ধর্ম ও বিকাশ নিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভির। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি প্রশ্ন রেখে বলেছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে এবং বিকাশে টাকা পাঠিয়ে ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে। এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়? শনিবার ২৪ জানুয়ারি দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের উদ্যোগে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের জন্য কাজ করুন, আপনার বিকাশ নম্বর দিন, আমরা সেখানে কিছু পাঠাবো। এটি আমার কথা নয়, আমি পত্রিকায় পড়েছি। এখন প্রশ্ন হলো, এটি কি নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়ে? আর টাকা দিয়ে ভোট কেনা আচরণ বিধির লঙ্ঘন নয় কি? বিএনপির এই নেতা বলেন, নির্বাচনী আচরণ বিধিতে স্পষ্টভাবে বলা আছে ধর্ম বা আর্থিক প্রলোভন ব্যবহার করা যাবে না, কিন্তু ধর্মকে ভোটের কাজে ব্যবহার করা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি ছিল ফ্যাসিবাদী শাসনের শারীরিক ও মানসিক নিপীড়নের ফল। ইসির নমনীয়তা নিয়ে প্রশ্ন, কঠোর না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলল সুজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনে নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর আচরণে অসহিংসতা ও সহিংস প্রবণতা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। বদিউল আলম মজুমদার বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে, তা না হলে নির্বাচন প্রশ্ন
প্রশ্নবিদ্ধ হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন। বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি দেশের 7টি বিভাগ ও বিভিন্ন জেলায় নাগরিক সমাজ, গণমাধ্যম ও সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে তিনি মত বিনিময় করেছেন। সেই মত বিনিময়ের পর তিনি এমন পর্যবেক্ষণ দিয়েছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন, আমার যতটুকু মনে পড়ে নির্বাচন কমিশনের একজন সদস্য এক প্রার্থীর বিষয়ে বলেছেন, মনোনয়নপত্র বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন। এটা কি কথা? তার মানে এটা স্পষ্ট ওই ব্যক্তি ঋণ খেলাপি ছিল। তার প্রতি অনুকম্পা করে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বৈধ করে দিল। এরপরে তারা তাদের ওসিয়ত করলেন তারা যেন টাকা দিয়ে দেন। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমার মনে হয় নির্বাচন কমিশনকে প্রশ্ন করা দরকার, এই ধরনের আচরণ তারা ভবিষ্যতে করবে কিনা। এই ধরনের আচরণ যদি তারা ভবিষ্যতে করে তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে।